আপনারা জানেন আজকে আল জামিয়া সালাফিয়া 2025 শিক্ষাবর্ষের প্রথম ছাত্রদের উপস্থিতিতে জুমার সালাত। তাই ছাত্রদের উদ্দেশ্যে কিছু নাসিহা, কিছু উপদেশ নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে উৎকৃষ্ট মর্যাদায়, সর্বোত্তম মর্যাদায় অধিষ্ঠিত হয়ে আজকে তোমরা আল জামিয়া সালাফিয়ায় পদার্পণ করেছো। তোমাদের যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, পৃথিবীর সকল মুমিনেরা যাতে করে বের না হয়ে যায় যুদ্ধের ময়দানে, বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, প্রত্যেকটি দলের মধ্য থেকে একটি করে দল কেন বের হয়ে যায় না, যারা কি করবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে। প্রথম তোমাদের দায়িত্ব যে কাঁধে অর্পিত হয়েছে সেটি হচ্ছে তোমরা আল জামিয়া সালাফিয়ায় এসেছো কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য। সুতরাং তোমাদের প্রথম কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হলে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের যেগুলো বুনিয়াদ, যেগুলো ভিত, যেগুলোর উপর কোরআন এবং সুন্নাহ নির্ভর করে, যেগুলোকে কোরআন সুন্নাহ বোঝার সহায়ক হবে, সেই জ্ঞানটি তোমাদেরকে ভিত্তি স্থাপন করতে হবে। আজকে বিশেষ করে বাঙালি জাতি ভাইরালে আসক্ত হয়ে গেছে। আজকে কোরআন এবং সুন্নাহ এর সঠিক ব্যাখ্যা, সঠিক জ্ঞান, সঠিক বুঝ জাতির সামনে পেশ করবে এমন ওলামা, এমন বক্তা, এমন আলোচকদের সংখ্যা অত্যাধিক সীমিত হয়ে আসছে। হে ছাত্র ভাইরা, তোমাদের কাঁধে এই দায়িত্ব অর্পিত হয়েছে কোরআন এবং সুন্নাহ এর সঠিক বুঝ জাতির কাছে উপস্থাপন করা। যদি তোমরা এই দায়িত্ব থেকে, এই আমানতদারিতা থেকে কোনো সময় পিছপা হও, এই দায়িত্ব তোমরা যদি পালনে ব্যর্থ হও, তাহলে জাতি আজকে ঘোর অমানিসায়, অন্ধকারে, বিভ্রান্তিতে নিমজ্জিত হবে। এজন্য তোমাদেরকে প্রথম তোমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর যেগুলো ভিত রয়েছে, যেগুলো বুনিয়াদ রয়েছে, যেমন নাহু, সরফ, বালাগাত, উলুমুল হাদিস, উসুলুল ফিকহ, এভাবে যতগুলো উসুলের কিতাব রয়েছে এই ভিতগুলোকে তোমাদের অর্জন করতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা এগুলোর ভিত অর্জন করে কোরআন এবং সুন্নাহ এর জ্ঞান অর্জন করবে, তারপরে তোমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব তোমাদের কাঁধে অর্পিত হচ্ছে ওয়ালিউনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, তোমরা তোমাদের জাতির কাছে যখন ফিরে যাবে, তারা যখন তাদের জাতির কাছে, স্বজাতির কাছে, স্বগোত্রের কাছে ফিরে যাবে, তখন তাদেরকে ভীতি প্রদর্শন করবে লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে তারা সতর্কতা অবলম্বন করে অন্ধকারের মাঝে যে রয়েছে, বিভ্রান্তির মাঝে রয়েছে, সে বিভ্রান্তি থেকে তারা ফিরে আসে। আজকে সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আজকে মনুষ্য জাতি বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই বিভ্রান্তি থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের। বিভ্রান্তগুলোর মধ্য থেকে অন্যতম বিভ্রান্তি হচ্ছে আজকে মুসলিম উম্মার মাঝে বিভক্তি তৈরি করে দিয়েছে সেই আমাদের মুসলিমদের চিরশত্রু ইহুদিরা, চিরশত্রু ইহুদিরা মুসলিম উম্মার মাঝে বিভক্তি তৈরি করে মুসলিম উম্মাদের পরস্পরের ভাইয়ের মাঝে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। পরস্পরের মাঝে একে অপরের সাথে যুদ্ধে নিমজ্জিত করে দিচ্ছে, একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে উৎসাহ প্রদান করছে। এর থেকে তোমাদের স্বজাতিকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে উম্মাত, হে পৃথিবীর মানুষ, হে মুসলিম উম্মাহ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে একড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে না। আরো স্মরণ রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো ওই দিনটিকে যেই দিন তোমাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর ওই নিয়ামতগুলো স্মরণ করো যখন তোমরা ইদ কুনতুম আ'দা, যখন তোমরা পরস্পরে ছিলে শত্রু। হে আউস এবং খাজরাজের দলেরা, তোমরা যখন পরস্পরের শত্রু ছিলে, ততপর ফাআসবাহতুম বিনি'মাতিহি ফাআল্লাফা বাইনা কুলুবিকুম,
কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মাঝে ভ্রাতৃত্ব, অন্তরের মাঝে মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পর মুসলিম উম্মাহ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছো, মুসলিম উম্মাহ আল ইখওয়া ফিদ্দিন হয়ে গিয়েছো, অর্থাৎ দিনের ক্ষেত্রে তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। সুতরাং তোমাদের মায়া মহব্বত এই ভালোবাসা দেখে ইহুদি খ্রিস্টানরা চলে যাবে, কিন্তু তোমরা সব সময় মনে রেখো এটি তোমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত যে তোমরা দলে দলে বিভক্তি না হয়ে তোমরা ঐক্যতার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছো। তোমরা পরস্পরের উখুওয়া ফিদ্দিন, দিনী ভাই হিসেবে তোমাদের মাঝে যে ভ্রাতৃত্ব, তোমাদের মাঝে যে বন্ধন, তোমাদের মাঝে যে সম্পর্কটা তৈরি হয়েছে, এটি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে। তোমরা যখন মুসলিম উম্মাহ ইসলামী শরিয়ার মাঝে প্রবেশ করো নাই, তখন তোমরা আউস এবং খাজরাজের দলেরা তোমরা পরস্পরে যুদ্ধ বিগ্রহে সবসময় লেগে থাকতে। তোমরা আউস সম্প্রদায়ের লোকেরা তোমরা খাজরাজদেরকে হত্যা করতে, খাজরাজরা আউসদেরকে হত্যা করতে, দিয়ে একে অপরের হত্যা করে উভয় দল জাহান্নামে চলে যেতে। সুতরাং তোমাদেরকে ফাআনকাদাকুম মিনহা, এই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে ইসলামী শরিয়ার মাঝে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। শোনো, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতগুলো, তার নিদর্শনাবলীগুলো তোমাদের কাছে বর্ণনা বিবৃতি দিয়ে থাকেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা মুসলিম উম্মারা হেদায়েত পাও। সম্মানিত উপস্থিতি, কিভাবে এই মুসলিম উম্মার মাঝে ইহুদি খ্রিস্টানরা মহাব্বত ভালোবাসা দেখে কতটা তারা বিষাক্ত হয়ে থাকে, কতটা তারা অসহ্যনীয় যন্ত্রণায় ভোগে, তার বাস্তব দৃষ্টান্ত দেখুন। যে রিওয়ায়াতটি উল্লেখ করেছেন মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার সহ অনেকেই এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন যে আন্না হাদিহিল আয়াতা নাযালাত ফি শানিল আউস ওয়াল খাজরাজ, এই আয়াতটি নাজিল হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই মদিনাতে দুইটি সম্প্রদায় বসবাস করত, যার একটি ছিল আউস, আরেকটি ছিল খাজরাজ। আউস এবং খাজরাজদের শানে, তাদের ক্ষেত্রে, তাদের প্রেক্ষাপটে এই আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। ওয়াযালিকা আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, আর এটার প্রেক্ষাপটটা ছিল এইরূপ যে একজন ইহুদি লোক, সে ব্যক্তি মাররা বিমালাইম মিনাল আউস ওয়াল খাজরাজ এবং আউসের একটা বিরাট দলের পাশ দিয়ে অতিক্রম করছেন। যে আউস এবং খাজরাজরা ছিল সবচাইতে মদিনার বড় শত্রু, দুইটি শত্রু পক্ষ। এই দুইটি শত্রু পক্ষ একই জায়গায় বসে, একই জায়গায় দিনই তাদের আলোচনা বৈঠক করছে, তাদের মাঝে মায়া মহব্বত ভালোবাসা প্রদর্শন করছে। এই দৃশ্য দেখছে, আর তাদের পাশ দিয়ে একজন ইহুদি লোক হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার পরে ফাসাআবাহুম আলাইহি মিনাল ইত্তিফাক ওয়াল উলফা, তাদের ঐক্যতা, তাদের ভালোবাসা, তাদের ভ্রাতৃত্ব দেখে সে অত্যাধিক কষ্ট পেল, পীড়া পেল, অত্যাধিক ব্যথিত হলো। এই ব্যথিত হওয়ার কারণে ফাবাআথা রাজুলান মাহ, তার সাথে একজন লোক ছিল। ওই লোকটিকে বলল, তুমি যাও ওই আউস এবং খাজরাজের মাঝে তোমাকে বিভক্তি তৈরি করতে হবে, তাদের মাঝে এমন কিছু পয়জন দিয়ে দাও, তাদের মাঝে এমন কিছু বিষ দিয়ে দাও, যেই বিষগুলো তারা পেলে পারে তাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব জায়গায় শত্রুতা তৈরি হবে। এই উদ্দেশ্যে তাকে তার সাথে থাকা লোকটিকে তাদের মাঝে পাঠিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, ওয়া আমারাহু আইয়াজলিসা বাইনাহুম, এবং তাকে নির্দেশ দিল, যাও তাদের মাঝে গিয়ে তুমি বসে যাবে। আর কি করবে? ويذكر ما كان من حروبهم يوم বুআসের দিন বা অন্যান্য দিন, তারা যে আউস এবং খাজরাজরা পরস্পরের শত্রু থাকা অবস্থায় এক দল আরেক দলের লোকবলকে যে হত্যা করেছে, এই কথাগুলো স্মরণ করিয়ে দিবে। তাদের মাঝে এই কথাগুলো আলোচনা করবে যে, হে আউসের দলেরা, তোমরা তো খাজরাজের অমুক ব্যক্তিকে হত্যা করেছিলে। তো খাজরাজদেরকে বলবে, হে খাজরাজের লোকেরা, তোমরা তো আউস গোত্রের অমুক লোককে হত্যা করেছিলে। এই কথা যখন আলোচনা করবে, তখন তোমার এই কথা কেন তুমি বলছো,
এই কথা চিন্তা বিবেচনা না করে তারা পরস্পরে এ নিয়ে বাকবিতণ্ডতা শুরু করবে। বাকবিতণ্ডতার এক পর্যায়ে যুদ্ধ বিগ্রহ শুরু হবে। সে ব্যক্তি এই একই কাজ করলো। ফাফাল, সে আউস এবং খাজরাজ দলের মাঝে গিয়ে বসে গিয়ে তাদের মাঝে আলোচনা শুরু করলো। হে আউসের গোত্র, হে আউস সম্প্রদায়ের লোকেরা, তোমাদের মাঝে অমুক ব্যক্তি ছিল, খুব মহান ব্যক্তি ছিল, তার কথা তোমরা কি ভুলে গেছো? তাকেও বুআসের দিন হত্যা করেছিল খাজরাজের লোকেরা। হে খাজরাজের লোকেরা, তোমরা কি ভুলে গিয়েছো? তোমাদের মাঝে অমুক ব্যক্তি মহান ব্যক্তি ছিল, তাকে হত্যা করেছে আউসের লোকেরা। এভাবে পরস্পরের আলোচনা করে তাদের মাঝে উত্তক্ততা তৈরি করলো। এভাবে যখন আলোচনা শুরু করলো তখন ফালাম ইয়াজাল যালিকা দাবুহু হাত্তা হামিয়াত নুফুসুল কওম, তাদের মাঝে এভাবে আলোচনা করতে দেখে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের মাঝে উত্তক্ত হয়ে গেল। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে গিয়ে তারা একে অপরের সাথে গালাগালি শুরু করলো। ওয়াগাদিবা বাদুহুম আলা বাদ, একজন আরেকজনের বিরুদ্ধে রাগান্বিত হওয়া শুরু করলো। রাগান্বিত হতে হতে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো, ওয়াতাসাওয়ারু, পরস্পরের লাফালাফি শুরু করে দিল। এরা লাফিয়ে তাদেরকে মারতে যায়, তারা লাফিয়ে তাদেরকে মারতে যায়। এটি কে করলো? ওই ইহুদি ব্যক্তি, যে ইহুদি ব্যক্তি মুসলিমদের মাঝে উলফা দেখে, মুসলিমদের মাঝে ঐক্যতা দেখে, মুসলিমদের মাঝে মায়া দেখে, ভালোবাসা দেখে, মহব্বত দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তাই মুসলিমদের মাঝে কিভাবে বিভক্তি তৈরি করতে হবে সেই বিভক্তি তৈরি করার ষড়যন্ত্র জাল পেতে দিল। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি এতটাই ভয়ানক দাঁড়ালো। ওয়ানাদাউ বিশিআরিহিম ওয়া তালাবু আসলিহাতাহুম, তারা পরস্পরের শিয়ার নিয়ে যে তোমরা হে আউসের গোত্রের লোকেরা, তোমরা তোমাদের শিয়ারগুলো, তোমাদের নিদর্শনগুলো নিয়ে আসো। হে খাজরাজের লোকেরা, তোমরা তোমাদের নিদর্শনগুলো নিয়ে আসো, তোমাদের অস্ত্রগুলো নিয়ে এসে তোমরা প্রস্তুতি লাভ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। হে খাজরাজের গোত্রের লোকেরা, তোমরা তোমাদের অস্ত্রগুলো বের করে নিয়ে এসে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এভাবে কথা বলতে বলতে ওয়া তাআওয়াদু ইলাল হাররা, তারা পরস্পরের অঙ্গীকার দিল, ঠিক আছে তোমরা আউসের কত বড় ক্ষমতাধর, তোমরা আসো হাররার মাঠে। সেই হাররার মাঠে আসো, যে হাররার মাঠে এসে তোমরা আউসের বিরুদ্ধে লড়ো, দেখি কতটুকু তোমরা ক্ষমতাধর রয়েছো। এভাবে আউসরাও খাজরাজদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই চ্যালেঞ্জ ছোড়াছুড়ি যখন হয়ে গেল এবং অঙ্গীকার আবদ্ধ হয়ে গেল, একটা নির্দিষ্ট দিনকে তারা যখন যুদ্ধ করার জন্য বাছাই করে নিল, এই সংবাদ ফাবালাগা যালিকা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পৌঁছার সাথে সাথে ফাআতাহুম, তাদের কাছে আসলেন, ফাজাআলা ইউসাক্কিনুহুম, তাদেরকে থামাতে লাগলেন, ওয়া ইয়াকুল, এবং বলতে লাগলেন, হে আউসের গোত্রের লোকেরা, হে খাজরাজের গোত্রের লোকেরা, আবি দাওয়াল জাহিলিয়াহ, তোমরা কি জাহিলি যুগের আহ্বান শুরু করেছো? ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় তোমরা তো জাহিলি যুগে পরস্পরের শত্রু ছিলে, সেখান থেকে তোমাদের মাঝে আমি উলফা তৈরি করেছি, মহব্বত তৈরি করেছি, ইত্তেফাক তৈরি করেছি, ভালোবাসা তৈরি করেছি। আজকে তোমরা এই অবস্থা থেকে আবার জাহিলি যুগে ফিরে যাচ্ছ। সম্মানিত উপস্থিতি, যখন এভাবে তাদের পরিস্থিতি দাঁড়ালো, তালা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহিল আয়াহ, আল্লাহ তাআলার এই আয়াতটি তাদের কাছে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, হে আউস এবং খাজরাজের লোকেরা, তোমরা মনে রেখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে একড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মাঝে মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এ আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ফানাদিমু, আউস এবং খাজরাজদের স্বাভাবিক বিবেক ফিরে এসে তারা নিজেরা লজ্জিত, অপমান, অপদস্থ হলো। অপদস্থ হওয়ার পরে ওয়াসতালাহু ওয়া তাআনাকু, তাদের মাঝে যে ভুল বুঝাবুঝি ছিল সে ভুল বুঝাবুঝিগুলো তারা মীমাংসা করে নিল এবং পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে নিল। পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে ভুল বুঝাবুঝিগুলোর অবসান ঘটালো। ওয়া আলকাউস সিলাহ, তাদের মাঝে যে তাদের হাতে যে অস্ত্রগুলো ছিল সবগুলো অস্ত্র তারা নিক্ষেপ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুক, সন্তুষ্ট হোক। প্রিয় উপস্থিতি, আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে, হে ছাত্র ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যেও আমরা একই কথা বলতে চাই। আজকে সেই ইহুদি যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুসলিমদের ভালোবাসা দেখে, মুসলিমদের ইউনিটি দেখে, মুসলিমদের ঐক্যতা দেখে যারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, সেই ইহুদ খ্রিস্টানরা আজকেও বসে নেই। আজকে এই ইহুদ খ্রিস্টানরা মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য একটি পলিসি, একটি পন্থা, একটি নিয়ম চালু করে দিয়েছে, যেই নিয়মটির কারণে অটোমেটিক মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি হবেই হবে, বিভক্তি তৈরি হতেই হবে। মূল মন্ত্রেই রয়েছে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি হবে। আর সেই নিয়মটি হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে মুসলিমদের, গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে যে প্রধান দুইটি দল থাকবে, একটি দল মৌলিক দল ক্ষমতায় থাকবে, আরেকটি দল বিরোধী দল থাকবে, দিয়ে মুসলিমদের মাঝে ফাটল তৈরি করবে। এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন আবিষ্কার করে দিয়েছে। কেন? মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য। আর এই গণতন্ত্রের মাধ্যমে আজকে সারা দেশে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, অথচ তার মূল থিওরিতেই হচ্ছে যে গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে বিভক্তি তৈরি করা, মূল থিওরি হচ্ছে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করা। সুতরাং কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া, সেই ইহুদি মুসলিমদের চিরশত্রু ইহুদির দেওয়া, আব্রাহাম লিঙ্কনের দেওয়া সেই গণতন্ত্র ডেমোক্রেসি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভবপর নয়। কারণ আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পূর্বেই আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন, হে ফেরেশতা মণ্ডলী, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা নিযুক্ত করতে চাই। সুতরাং জমিনের বুকে শান্তি পেতে চাইলে, শান্তির যদি বার্তা নিতে চাই, তাহলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠিত হতে হবে, খেলাফত আসতে হবে। ডেমোক্রেসি দ্বারা কোনোদিনও সম্ভবপর নয়, গণতন্ত্র দ্বারা কোনোদিনও সম্ভবপর নয় ঐক্যতা নিয়ে আসা। আজকে এই গণতন্ত্রের মাধ্যমে দেখুন, আজকে গণতন্ত্রের মাধ্যমে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি থেকে শুরু করে যতগুলো দল রয়েছে সকল দলই আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত। কিন্তু আজকে এই গণতন্ত্রের কারণে আমরা আওয়ামী লীগরা মুসলিমদের রক্তকে হালাল, কি বলে যে বিএনপির রক্তকে হালাল মনে করেছি, কিছুদিন পূর্বে নির্বিচারে হত্যা করেছি, নির্বিচারে খুন গুম করেছি। অনুরূপভাবে আজকে বিএনপিরাও সেই রক্ত হোলি খেলায় মেতে উঠেছি। অনুরূপভাবে যত দল ক্ষমতায় আসবে প্রত্যেকেই এই গণতন্ত্রের মাধ্যমে বিরোধী পক্ষের রক্তের নিয়ে হোলি খেলায় মত্ত হবে। এটি আবিষ্কার করে দিয়েছে সেই মুসলিমদের চিরশত্রু আব্রাহাম লিঙ্কন, সেই মুসলিমদের চিরশত্রু ইহুদ, তারাই আবিষ্কার করে দিয়েছে। হে ছাত্র ভাইরা, তোমরাই আজকে সারা দেশের জাতির কর্ণধর। তোমরা যদি জাতির কাছে এই মেসেজ দিতে না পারো, তোমরা যদি জাতির কাছে এই ইসলামী শিক্ষা, ইসলামী নির্দেশনা পৌঁছাতে না পারো, তাহলে তো জাতি বিভক্তির মাঝে থাকবেই। তাহলে তো জাতি আজকে শান্তির পথ খুঁজবে সেই ইহুদি পাশ্চাত্যবাদীদের দেওয়া আবিষ্কৃত, সেই পাশ্চাত্যবাদীদের আবিষ্কৃত পন্থার মাধ্যমে, সেই গণতন্ত্রের মাধ্যমে। হে ছাত্র ভাইরা, এজন্য তোমাদের উচিত, তোমাদের দ্বিতীয় নাম্বার যে দায়িত্ব তোমাদের কাঁধে অর্পিত হয়েছে, তোমরা ইলম অর্জন করার পরে তোমরা যখন স্বজাতির কাছে ফিরে যাবে, তখন তাদেরকে কি করবে? সতর্ক করবে, যে যাতে করে এই সকল কর্মকাণ্ডে লিপ্ত না হয়। কারণ ইসলামী শরিয়া নির্দেশ দিয়েছেন, ইদা বুইয়া লিল খলিফাতাইন, দুইটা খলিফার
একই সাথে যখন বায়াত গ্রহণ করা হবে, দুইটা নেতা যখন মুসলিমদের হয়ে যাবে, ফাকতুলুল আখার, শেষ দ্বিতীয়টাকে তোমরা হত্যা করো। ইসলামী শরিয়া এই নির্দেশনা দিয়েছেন। কেন? মুসলিমদের ঐক্যতার মাঝে যাতে করে কোনো সময় বিভক্তি ফাটল তৈরি না হয়, এই জন্য ইসলামী শরিয়া এই নির্দেশনা দিয়েছেন যে কখনো মুসলিম উম্মার মাঝে দুইটি নেতা একই সাথে হতে পারবে না। মুসলিমদের নেতা হবে একটি, একজনের নেতৃত্ব মুসলিম উম্মা পরিচালিত হবে। যখনই দুইজন নেতা হবে তখনই মতবিরোধ তৈরি হবে, মতবিরোধ তৈরি হলে সেখানে অশান্তি তৈরি হবে। এই জন্য মুসলিম উম্মাকে এক ঐক্যতার প্ল্যাটফর্মে আনয়ন করা তোমাদের ওপর দায়িত্ব। হে ছাত্র ভাইরা, আরো মাথায় রেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাহু সায়াকুনু হানাত, এখানে কিছু খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা হবে। ফামান আরাদা আইফাররিকা আমরা হাদিহিল উম্মাহ, এই উম্মাতের বিষয়গুলোকে, এই উম্মাতের ওমরগুলোকে যে বিভক্তি করতে চাইবে, যেই ব্যক্তি বিভক্তি করতে চাইবে, তখন তাকে তোমরা কি করো? ফাদরিবুহু বিসাইফ, তাকে তরবারি দ্বারা আঘাত করো। কেননা ফাকান্নামা মানকান, ফাকান্নানা মানকান, সে আমাদের যেই হোক না কেন, যেই মুসলিম উম্মার বিষয়কে বিভক্তি তৈরি করতে চাইবে তাকেই তোমরা হত্যা করো। এই ইসলামী শরিয়া শুধুমাত্র ঐক্যতাকে ইউনিটিকে অটুট রাখার জন্য এই নির্দেশনা দিয়েছেন। হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি। তাই মুসলিম উম্মার মাঝে বিভক্তির কোনো সুযোগ নেই। মুসলিম উম্মার মাঝে যারা বিভক্তি তৈরি করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার দায়িত্ব, হে ছাত্র ভাইয়েরা, তোমাদের কাঁধেই আজকে এ দায়িত্ব অর্পিত হয়ে গেছে। কারণ আল্লাহ তোমাকেই বলেছেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, যখন নিজ জাতির কাছে ফিরে যাবে তখন তাদেরকে এ বিষয়ে সতর্ক করবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা আরো ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আজকে আল জামিয়া সালাফিয়ায় এসেছো, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ, অনেক শুভ সংবাদ রয়েছে যা তোমরা জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যে ব্যক্তি কোনো রাস্তায় ইলম অর্জনের উদ্দেশ্যে চলল, সে ব্যক্তির রাস্তাকে আল্লাহ তাআলা সাহালাল্লাহু লাহু সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই রাস্তা দিয়ে জান্নাতের পথকে তার জন্য পরিচালিত করবেন, জান্নাতের পথে তাকে পরিচালিত করবে। হে ছাত্র ভাইরা, ওয়াইনাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা, তোমাদের জন্য আল্লাহ রাসূল শুভ সংবাদ দিয়ে গেছেন। তোমরা আল জামিয়া সালাফিয়ায় এসেছো, তোমাদের সম্মানার্থে, তোমাদের মর্যাদার স্বার্থে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীগণ তাদের ডানাগুলো অবনত করে রিদাম লি তালিবিল ইলম, ছাত্রদের প্রতি সন্তুষ্ট হয়ে। ওয়া ইন্নাল আলিমা, আর একজন আলেম, তোমরা যখন ইলমে দ্বীন জ্ঞান অর্জন করবে, ইলমে দ্বীন অর্জন করবে, তখন লা ইস্তাগফিরু লাহুমুল হিতান লাহু ফামান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারাই রয়েছে তারাই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে হে আল্লাহ, অমুক ছাত্র আজকে তলাবুল ইলমের উদ্দেশ্যে বের হয়েছে, ইলম অর্জন করতেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে, সাগরের মাঝে যে মাছ রয়েছে সে মাছও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হে ছাত্র ভাইরা, মনে রেখো, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, তুমি আলেম হতে এসেছো, তোমার মর্যাদা একজন ইবাদত পরেজগার তাহাজ্জুদ গুজার, যে সারা রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ে, সারা দিন সিয়াম পালন করে, এমন ব্যক্তি যদি আলেম না হয় তাহলে তোমার মর্যাদা তার উপর কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, যেমন পূর্ণিমার রাত্রে চন্দ্রের মর্যাদা, পূর্ণিমার রাত্রে যেমন চন্দ্র সবার আলোকে ঢেকে নেয়, সকল তারকাগুলো, সকল গ্রহ উপগ্রহগুলোকে ঢেকে নেয় চন্দ্রের আলোতে, ঠিক তুমি একজন আলেম হিসেবে তোমার পাশে হাজারো হাজারো
আলেম যদি থাকে, হাজারো যদি আবেদ থাকে, তাদের উপরে ঠিক তোমার সেইরূপ মর্যাদা। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কা ফাদলি আলা আদনাকুম, সাহাবীদের সর্বনিম্ন মানের সাহাবীর ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মর্যাদা, ঠিক একজন আলেমের মর্যাদা আবেদের ওপর। হে ছাত্র ভাইরা, মনে রেখো তোমার মর্যাদা কত মহান, কত বুলন্দ, কত সুউচ্চ মর্যাদার অধিকারী। এই জন্য তোমাকে এই মর্যাদার কথা চিন্তা করে এই জামিয়া সালাফিয়ায় এলেম অর্জন করতে হবে। এই এলেম যদি অর্জন করতে চাও, তাহলে তোমাকে কিছু গুণে গুণান্বিত হতে হবে, তোমার মাঝে কিছু গুণ থাকতে হবে। যেই গুণগুলো থাকতে হবে, তার মধ্যে প্রথম যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে ইখলাসুন নিয়াহ ফি তলাবিল ইলম। এলেম অর্জন করতে এসেছো, এখানে এলেম অর্জন করতে এসেছো শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোনো মাল সামান উপার্জনের জন্য নয়। এই উদ্দেশ্যেই তোমাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করতে হবে লিরিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির উদ্দেশ্যে। তোমার ইবাদতগুলো যাতে করে আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে হয়, সেভাবে তুমি এলেম অর্জন, সেই উদ্দেশ্যেই তুমি এলেম অর্জন করতে এসেছো। তোমার মাঝে যে অজ্ঞতা রয়েছে সেগুলো দূর করার জন্য তুমি এলেম অর্জন করতে এসেছো। তুমি রিয়া, কারো লৌকিকতার উদ্দেশ্য নয়। তোমাকে বলা হবে লিকাল আন্নাহু আলিম, তুমি একজন আলেম, তোমাকে একজন আলেম হিসেবে মানুষ ডাকবে। এই উদ্দেশ্যে তুমি এলেম অর্জন করতে আসনি, তোমাকে এলেম অর্জন করতে এসেছো তুমি এখানে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এ কথা মনে রাখতে হবে। আরও মনে রাখতে হবে, আউন বিন আব্দুল্লাহ তিনি বলছেন, ফোকাহারা তাদের পরস্পরের মাঝে তিনটি বিষয়ে পরস্পরের ওসিয়াত করতেন। ফোকাহাগণ একজন আরেকজনের ব্যাপারে ওসিয়াত করতেন তিনটি বিষয়ে। এক, আল্লাহ তিনি বলছেন আব্দুল্লাহ বিন আউন বলছেন, কাতাবা বিযালিকা বা'দুহুম ইলা বা'দ, তাদের পরস্পরের এই চিঠি লিখতেন এ বিষয়ে যে মান আমিলা লি আখিরাতিহি কাফাহুল্লাহু দুনিয়া। মনে রেখো ছাত্র ভাইরা, যারা তোমরা এলেম অর্জন করতে এসেছো পরকালকে প্রাপ্তির উদ্দেশ্যে, পরকালকে পাওয়ার আশায়, আল্লাহ রাসূল আব্দুল্লাহ আউন বিন আব্দুল্লাহ তিনি বলছেন, মানে আমিলা লি আখিরাতিহি, পরকালের উদ্দেশ্যে তুমি যদি এলেম অর্জন করতে এসে থাকো, তাহলে কাফাহুল্লাহু লিদুনিয়া, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জন্যই যথেষ্ট। তোমার দুনিয়ার সকল বিষয়ের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। দুই, ওয়ামান আসলাহা সারিরাতাহু আসলাহুল্লাহু আলা নিয়াতাহ, তোমার আভ্যন্তরীণ বিষয়, ভিতরের বিষয়টা যদি সংশোধন করে তুমি চলো, তুমি যদি ভিতরের বিষয়টা পরিমার্জিত করে চলো, তোমার ভিতরের বিষয়টাকে যদি তুমি খালেস করে চলো, বাহ্যিক যতগুলোই সমস্যা আসুক না কেন সবগুলো আল্লাহ তাআলা সমাধান করে দিবে। তিন, ওয়ামান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তুমি এবং তোমার রবের মাঝে যে বিষয়গুলো সংঘটিত হয়ে থাকে, তোমার রব তোমাকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন, যে উদ্দেশ্যে আল জামিয়া সালাফিয়ায় নিয়ে এসেছেন, সেটিকে যদি তুমি আল্লাহর জন্য সম্পাদন করো, মনে রেখো তা আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস, তোমার এবং মানুষের মাঝে সংঘটিত বিষয়গুলো, সকল বিপদ আপদগুলো আল্লাহ তাআলা আরশের ওপর থেকে সমাধান করে দিবেন। প্রিয় ছাত্র ভাইরা, মনে রেখো, আরও মনে রেখো, তোমার উদ্দেশ্যে যদি খালাক থাকে, তোমার উদ্দেশ্য যদি সঠিক না থাকে, যেমনটি আল্লাহ রাসূল সতর্ক করে গিয়েছেন, যারা পৃথিবীকে পাওয়া প্রাপ্তির উদ্দেশ্যে এলেম অর্জন করে, পৃথিবীকে পাওয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করে, তাদের ব্যাপারে বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যারা পৃথিবীতে এলেম অর্জন করে বিতর্ক অনুষ্ঠান করার জন্য, বাহাস করার জন্য, নিজেকে বিজয় হিসেবে প্রকাশ করার জন্য, এই উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে, অথবা অজ্ঞদের মূর্খদের সাথে তর্ক ঝগড়া করার উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে, আও ইসরিফা বিহি উজুহান নাস, অথবা এলেম অর্জন করেছি, আমি বড় একজন খতিব, আমি বড় একজন বক্তা, আমি বাগ্মী বক্তা, আমার বাকশক্তি রয়েছে, এই উদ্দেশ্যে আমি মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, শোহরাত সুমাআত অর্জন করার জন্য, খ্যাতি প্রসিদ্ধি অর্জন করার জন্য আমি যদি এলেম অর্জন করে থাকি, তাহলে আল্লাহ রাসূলের সতর্ক বার্তা শুনে রেখো যে আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ তাআলা তোমাকে
আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ছাত্র ভাইরা, এজন্য তুমি সর্বপ্রথম যে কাজটি করবে, আল জামিয়া সালাফিয়ায় এসেছো, তুমি আল্লাহকে প্রাপ্তির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে এলেম অর্জন করবে। দ্বিতীয় নম্বর যে ওসিয়াতটি যে গুণে গুণান্বিত হবে তা হচ্ছে আস-সাবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি বানি ইসরায়েলের মাঝে একটা দলকে আমি নেতৃত্ব দান করেছিলাম, যারা তা আমার নির্দেশে তাদের উম্মাতদেরকে পথ প্রদর্শন করত। এদের বৈশিষ্ট্য ছিল, কেন আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম? আল্লাহ তাআলা বলছেন, লাম্মা সবারু, তাদের যে গুণটির কারণে আমি নেতৃত্ব দিয়েছিলাম সেটি হচ্ছে তারা ধৈর্য ধারণ করেছিল। ধৈর্য ধারণ করার কারণেই আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আর তারা আমার নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপনকারী ছিল। প্রিয় ছাত্র ভাইরা, তুমি যদি ইলম অর্জনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারো, মুশাক্কাত সহ্য করতে পারো, তোমার শারীরিক গাঠনিক সার্বিক দিক থেকে, মানসিক সার্বিক দিক থেকে তুমি যদি ধৈর্য ধারণ করে ইলম অর্জন করতে পারো, তুমি এসেছো জামিয়া সালাফিয়ায়, সেখানে খাবারের মান দেখা যাচ্ছে উপযুক্ত হচ্ছে না, তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সে অনুপাতে হচ্ছে না, সেক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার ওপর ওস্তাদ কঠোরতা করেছে, তোমাকে বেত্রাঘাত করেছে, তোমাকে সেখানে ধৈর্য ধারণ করতে হবে। মনে রেখো, ওস্তাদের হাতে বেত্রাঘাত মানেই তুমি যোগ্য একজন আলেম হিসেবে গড়ে উঠবে। ওস্তাদের হাত থেকে ব্যাট যখনই সরে যাবে, ওস্তাদের হাত থেকে যখনই লাঠি সরে যাবে, তখন তুমি যোগ্য আলেম হবে না, তুমি বেয়াদব বলে গণ্য হবে। কারণ ওস্তাদের হাতে লাঠি রাখতে হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। সন্তানের বয়স 10 বছর পৌঁছে গেছে, আপনি অভিভাবক হিসেবে আপনার হাতে লাঠি থাকতে হবে। এখানে তোমার অভিভাবক হিসেবে ওস্তাদেরা রয়েছেন, সেই শিক্ষক মহোদয়গণ রয়েছেন, সেই শিক্ষক মহোদয়গণ তোমার পিতামাতার ভূমিকায় রয়েছেন, তোমাকে গড়ে তোলার জন্য, তোমাকে মানুষ করার জন্য। ওস্তাদগণ বেত্রাঘাত করবে, ওস্তাদগণ তোমার উপর জাফা করবে, কঠোরতা করবে, সেই জায়গায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণের গুণে গুণান্বিত হতে পারো, তাহলেই আল্লাহ তাআলা তোমাকেও পৃথিবীতে নেতৃত্ব দান করবেন, তোমাকেও যোগ্য একজন আলেম হিসেবে তৈরি করবেন। প্রিয় ছাত্র ভাইরা, এভাবে আরো তোমাদের উদ্দেশ্যে যে নসিহা বা যে উপদেশটি দিব সেটি হচ্ছে, তোমরা যে ইলম অর্জন করছো, সে ইলম অর্জনের ক্ষেত্রে সর্বদাই দাওয়ামুল মুরাকাবা, তোমরা মনে রাখবে সর্বদাই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি মনে করছো আমি ওস্তাদের চোখে ফাঁকি দিয়ে মোবাইল গোপনে ঘরের মধ্যে ব্যবহার করছি, ওস্তাদকে তো আমি ফাঁকি দিতে পেরেছি। মনে রেখো, তুমি ওস্তাদকে ফাঁকি দিচ্ছ না, তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ। ওস্তাদকে ফাঁকি দিচ্ছ না, তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ। ওস্তাদ তোমাকে দায়িত্ব দিয়েছে, আগামী কালকে তুমি অমুক কিতাব মুখস্থ করে আসবে, তুমি মুখস্থ করে যাওনি, তুমি ভান দেখাচ্ছ। মনে রেখো, তুমি ওস্তাদকে ফাঁকি দিচ্ছ না, তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ। সুতরাং নিজেকে ফাঁকি না দিয়ে, তুমি ওস্তাদকে ফাঁকি না দিয়ে, তুমি নিজেকে ফাঁকি না দিয়ে, তুমি যোগ্য একজন আলেম হিসেবে গড়ে ওঠো। মনে রেখো, ওয়া রাব্বুকা ইয়ালামু মা ইয়াকুন ফি সুদুরিহিম ওয়া মা ইউলিন মা ইয়াকুনু ফি সুদুরিহিম ওয়া মা ইউলিন, তাদের অন্তরে যা গোপন রাখে, যা প্রকাশ করে, সবগুলোই রব জানেন। রব তোমাকে ইলম দিবেন, কারণ রবই ইলম দেওয়ার মালিক, তিনি তোমাকে ইলম দিবেন, তোমার রব তোমাকে দেখছে, এ কথা তুমি সর্বদাই মনে রাখবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, তারপরে তোমাদের আরও যে গুণে গুণান্বিত হতে হবে সেটি হচ্ছে আল আমালু বিল ইলম। তুমি যে ইলম অর্জন করছো সে অনুপাতে আমল করা, তুমি যে ইলম অর্জন করছো সে অনুপাতে আমল করা। এ আমল যদি তুমি করতে পারো, তাহলেই তুমি একজন যোগ্য আলেম হিসেবে গণ্য হবে, তুমি একজন যোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে। হে ছাত্র ভাইয়েরা, আরও তোমাকে যে উপদেশ দিব সংক্ষিপ্ত আকারে, সেটি হচ্ছে ইগতিনামুল আওকাত। তোমার জন্য যে নির্ধারিত সময় রয়েছে, সে সময়গুলোকে তুমি গনিমতের মাল মনে করবে, গানিমাহ মনে করবে। গনিমতের মাল কুড়াতে গিয়ে যেমন প্রকার কেউ পিছপা হয় না, পিছনে পড়ে থাকে না, তোমার জীবনের এই সময়গুলো, যে সময়গুলো তুমি এই জামিয়া সালাফিয়ার মাটিতে পাচ্ছ, তোমার সে সময়গুলো তোমার জন্য গনিমত, এটা তুমি মনে রাখবে। এই গনিমত হিসেবে মনে রেখে ফাইদা ফারাকতা ফানসাব, আল্লাহর কথা স্মরণ করবে যে যখনই তুমি একটু সুযোগ
পাবে তখনই আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবে। এলেম অর্জন ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। এলেম অর্জনে নিজেকে আত্মনিয়োগ করবে। সালাফগণ কি করতেন? যখন এলেম অর্জন করতেন, এলেমের কারণে তারা অনেক সময় নওয়াফেল সালাতগুলো, নওয়াফেল ইবাদতগুলো বর্জন করতেন, কারণ নওয়াফেল ইবাদতের চাইতে এলেমের মর্যাদা অনেক অনেক গুণে ঊর্ধ্বে। এই জন্য ছাত্র ভাইরা মনে রেখো, তুমি এখানে এসেছো আল জামিয়া সালাফিয়ায়, তোমাকে তোমার সময়গুলোকে গানিমাত মনে করে তোমার সময়গুলোকে উপযুক্ত এলেম অর্জনের কাজে ব্যবহার করতে হবে। তোমার সময়কে তুমি কোনো সময় অনর্থক ব্যবহার করতে পারো না, অনর্থক নষ্ট করতে পারো না। প্রিয় ছাত্র ভাইয়েরা, এভাবে তোমাকে আরও যে বিষয়টি সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আদ-দাবত ওয়াল ইতকান। তুমি শুধু কিতাব পড়ে গিয়েছো, ওস্তাদ পড়িয়ে দিয়েছে, এটাই তোমার জন্য যথেষ্ট নয়। মনে রেখো, তোমার প্রত্যেকটি এলেমের বুনিয়াদ যেগুলো রয়েছে, এলেমের ভিত যেগুলো রয়েছে, সেই ভিতযুক্ত এলেমগুলোকে, কিতাবগুলোকে তোমাকে পূর্ণ ঠোঁটস্থ থাকতে হবে। মৌলিক যে গ্রামারের কিতাবগুলো রয়েছে সেগুলো তোমার প্রত্যেকটি কিতাব যেন কণ্ঠস্থ থাকে। যে কোনো সময় সূরা ফাতিহার মতো তোমাকে জিজ্ঞাসা করো হলে সূরা ফাতিহা যেমন যে কোনো পরিস্থিতিতে তুমি উপস্থিত করতে পারো, ঠিক তেমনই যাতে করে তুমি তোমার এলেমকে, তোমার ওই কিতাবগুলোকে, যেই কিতাবগুলো তোমার এলেমের ভিত বুনিয়াদ, সেই কিতাবগুলোকে যাতে করে উপস্থিত করে দিতে পারো, এভাবে তোমার দখলদারিত্ব থাকতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, এভাবে মুতালাআতুল কিতাব তোমার আরও যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে তোমার কিতাবের সাথে সম্পর্ক থাকবে নিবিড়, তোমার সাথে বইয়ের সম্পর্ক থাকবে অত্যাধিক নিবিড়। তুমি যেখানেই যাচ্ছ তোমার সাথে একটি বই থাকবে, তুমি যেখানেই চলছো তোমার সাথে একটি বই থাকবে। এভাবেই তোমার সময়টুকুকে কাজে লাগাতে হবে। যদি তুমি কাজে লাগাতে পারো, তুমি যোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আরও তোমাদের যে পরামর্শটি দেব সেটি হচ্ছে ইখতিয়ারুস সাহেব। এখানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, তুমি সাথী নির্বাচনের ক্ষেত্রে কাকে জালিসুস সু নির্বাচন করছো না জালিসুস সালেহ নির্বাচন করছো। তোমার যে সঙ্গী, তোমার যে সাথী, সে খারাপ দুষ্ট প্রকৃতির, তোমাকে কি খারাপ পথে ধাপিত করছে নাকি ভালো পথে ধাপিত করছে, এই বিষয়টি সর্বোচ্চ সতর্ক অবস্থানে তোমাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, তুমি যদি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল করো, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, তোমার জীবনকে সে বৃথার দিকে নিয়ে যাবে। আর যদি তুমি তোমার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তুমি উপযুক্ত বন্ধু নির্বাচন করতে পারো, আলহামদুলিল্লাহ, তোমরা জানো আল জামিয়া সালাফিয়ায় এমন কতিপয় ছাত্র রয়েছে যারা 24 ঘন্টা কিতাবের সাথে সংশ্লিষ্ট থাকে। তাদের এলমি দখলদারিত্ব দেখে আমরাই আশ্চর্য হই। এমন কতিপয় ছাত্র রয়েছে, সর্বদাই চেষ্টা করবে জামিয়া সালাফিয়ার সর্বোচ্চ লেভেলের যারা ছাত্র রয়েছে তাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করার। তারা তোমাকে একটু পরামর্শ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গিয়েছেন, মাসালুল জালিসিস সু ওয়াল মাসালুল জালিসিস সালেহ, সৎ সঙ্গীর দৃষ্টান্ত এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত বলে গিয়েছেন যে আতর ব্যবসায়ী এবং কামারের সাথে দৃষ্টান্ত দিয়ে গেছেন। আতর ব্যবসায়ীর কাছে গেলে কিছু না হলেও তার থেকে ভালো ঘ্রাণটা পাওয়া যায়। ভালো বন্ধু তুমি যদি নিযুক্ত করতে পারো, তোমাকে এলেম তোমার ভেতরে না দিলেও তোমাকে পরামর্শ দিবে, ভাই তুমি অমুক কিতাবটি পড়ো, অমুক কিতাব পড়লে তোমার এলেমের মাজাল প্রশস্ত হবে, এভাবে পরামর্শ দিবে। পক্ষান্তরে তোমার দুষ্ট বন্ধু যদি হয় ওই কর্মকার, যে কর্মকারের হাবরের কাছে গিয়ে বসলে তোমার জামা পুড়িয়ে দিবে অথবা কমসে কম দুর্গন্ধ একটা দিবে তোমাকে, তো তোমার ওই বন্ধু, যে বন্ধু তুমি নির্বাচন করছো, সেই বন্ধু যদি দুষ্ট হয়ে থাকে তাহলে বলবে চলো আজকে রাজশাহী ঘুরে আসি, চলো আজকে মোবাইল খেলা করি, চলো আজকে একটা মোবাইল নিয়ে আসি। এই মোবাইলে তোমাকে দুনিয়ার সকল দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত করবে। প্রিয় ছাত্র ভাইরা, এজন্য তোমাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, আজকে ওসিয়াত করে যাচ্ছি, বছরের শুরুতে কখনো তুমি খারাপ দুষ্ট বন্ধু নির্বাচন করবে না। প্রত্যেকেই চেষ্টা করবে ভালো বন্ধু নির্বাচন করার। এভাবে আত-তাআদ্দুব মা শাইখ, ওস্তাদ যারা রয়েছেন, আসাতিজার যারা রয়েছেন, তাদের সাথে আদব রক্ষা করে চলবে। এখানে তোমাদেরকে আমরা বলতে চাই,
আজকে ওস্তাদদের আদবের কারণেই, ওস্তাদদের খেদমতের কারণেই, ওস্তাদদের প্রতি মর্যাদা প্রদর্শনের কারণেই অনেকেই বড় বড় মর্যাদায় অধিষ্ঠিত হয়ে গেছেন। দেখো মুহাদ্দিসিনদের জীবনী দেখো, সালাফদের জীবনী দেখো, সাহাবীদের জীবনী দেখো, তাবেঈদের জীবনী দেখো, তাবেঈনদের জীবনী দেখো। তাদের জীবনী থেকে তুমি শিক্ষা নাও, তারা ওস্তাদদের সাথে কিভাবে খেদমত করেছেন, ওস্তাদদের কিভাবে মর্যাদা প্রদর্শন করেছেন। মনে রেখো, তোমার ওস্তাদই হচ্ছে তোমার এখানে পিতামাতা, তোমার অভিভাবক। ওস্তাদই হচ্ছে পিতামাতার মর্যাদায়, পিতামাতার স্তরে, পিতামাতার স্থানে তোমার ওস্তাদগণ তোমাকে গড়িয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছে। সর্বপ্রথম রাসূল ছিলেন শিক্ষক। তিনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের উচ্চ স্বরের চাইতে উচ্চ স্বরে কখনো কথা বলো না। ওস্তাদদের সাথে যখন কথা বলবে তখন তুমি নিজেকে বিনয়ী, বিনম্র, একেবারে নিচু ভেবে কথা বলবে। মনে রাখবে, ওস্তাদদের সাথে কখনো যেন তোমার কর্কশ আওয়াজ ব্যবহার না হয়। সর্বদাই তোমার আওয়াজটা হবে বিনয়ী, বিনম্র। অনুরূপভাবে ওস্তাদ রাস্তা দিয়ে যাচ্ছে, ওস্তাদের জন্য পথ ছেড়ে দিবে। ওস্তাদ বের হচ্ছে, জুতাটুকু আগিয়ে দিবে। ওস্তাদ কোনো এক প্রয়োজনে দাঁড়িয়ে আছে, ওস্তাদকে সালাম দিয়ে তার জন্য দোয়া করে তাকে বলবেন, ওস্তাদ কোনো খেদমত করতে পারি কিনা। এভাবে তুমি ওস্তাদদের সাথে আচরণ করবে এবং ওস্তাদদের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করবে। যদি ওস্তাদদের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করতে পারো, তাহলে এই সাহাবীগণ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওস্তাদ হিসেবে তার থেকে এলেম পেয়েছেন, তোমরাও এলেম পাবে। সালাফগণ, মুহাদ্দিসিনগণ যেমনটি এলেম পেয়েছে তেমনটি তুমিও এলেম পাবে। এজন্য তোমাকে আমি আজকে শেষ ওসিয়াতটুকু করে যাচ্ছি, ওস্তাদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সর্বোচ্চ তোমার ত্যাগ স্বীকার করতে হবে, সর্বোচ্চ ত্যাগ তোমাকে প্রদান করতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, এই সকল গুণে গুণান্বিত হতে পারলে আমরা আশাবাদী তুমি একজন যোগ্য আলেম, যোগ্য একজন আলেমে দ্বীন বলে বিবেচিত হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ছাত্রদেরকে আপনি আলেমে দ্বীন হিসেবে কবুল করে আজকে জাতি যখন বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত, বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসার মতো তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।